গাড়িটা কেনার পেছনের আরেকটা বিশাল বড় কারণ হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট। এটা একটা বিশাল বড় ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা নরমাল বাইরের কথা যদি চিন্তা করি, বাইরে একটা ইভি গাড়িতে যদি আমরা একবার গাড়ি ফুল চার্জ করি 80-90 পাউন্ডস লাগে একটা গাড়ি ফুল চার্জ করতে। কিন্তু আমরা যদি বাংলাদেশে আমার এই গাড়ি আমি ফুল চার্জ আমি করেছি, আমার খরচ পড়েছে সামথিং লাইক ১৪০০ টাকা। অনলি ১৪০০ টাকা। ১৪০০ টাকা খরচ করে আমি এই গাড়ি নিয়ে আমি ৬০০ কিলোমিটার চলতে পারবো। ১৪০০ টাকা লাগছে কেন? আমাদের এই দেশে কেন কম? বিকজ আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার এখানে সাবসিডি দিচ্ছে ইলেকট্রিসিটিতে। ইলেকট্রিসিটিতে সাবসিডাইজড কস্টিং দেখে আমাদের খরচও কম লাগছে। সো আপনি চিন্তা করেন, একটা গাড়ি আপনি কিনেছেন, গাড়িটা কিনে আপনি ৬০০ কিলোমিটার চালাচ্ছেন এবং এই ৬০০ কিলোমিটার চালাতে আপনার খরচ পড়ছে ১৫০০ টাকা। এর চেয়ে বড় কারণ আর কি হতে পারে এই গাড়ি না কেনার পিছনে? সো দ্য থিং ইজ, ওইখানে যে 80-90 পাউন্ডস হচ্ছে আর এখানে যে আপনার চিন্তা করলে আমাদের আসতেছে 10 পাউন্ডসের মতন। এটা হচ্ছে কেন? এটা হওয়ার কথা ছিল সামথিং লাইক 30 পাউন্ডস। আমি এটাকে যেটা বললাম যে গভর্নমেন্ট সাবসিডি দেয় আরকি। সো আমাদের অ্যাকচুয়ালি 80-90 পাউন্ডস আর 10 পাউন্ডস অলমোস্ট ১০ ভাগের ১ ভাগ খরচ হচ্ছে। এত কম টাকায় আমরা এখানে পাচ্ছি। এটার সো এর চেয়ে বড় কনভেনিয়েন্স আর কি হতে পারে একটা গাড়ির খরচের ক্ষেত্রে আর কি। সো এইটা একটা বিশাল বড় কারণ আমার ইভিতে সুইচ করার। নর্মাল গাড়িতে কিন্তু আপনার তেল নিয়ে একটা বিশাল বড় ব্যাপার আছে। আপনি নর্মাল যদি মার্সিডিজও কেনেন, মার্সিডিজ টাইপের গাড়ি যদি আপনি কিনেন, দামি গাড়িতে কিন্তু আপনার কিন্তু তেল নিয়ে একটা চিন্তা থাকে যে আমি এখানে গাড়িটা কিনছি, আমার ভালো কোয়ালিটির তেল নিতে হবে, ভালো স্টেশনে যেতে হবে। আপনি ঢাকা যাই, আমি চিটাগাং যাই, আমি জানি যে চিটাগাংয়ে যখন আমি গিয়েছি, আমি এর আগে জিএলএস চালাতাম। আমি জিএলএস নিয়ে যখন গিয়েছি তখন আমি ওখানে ছেলেপেলেদের কল দিয়ে জিজ্ঞেস করেছি এখানে ভালো কোয়ালিটির তেল কোন পাম্পে পাওয়া যায়। আমাকে বলেছে ওই অমুক পাম্পে যান, ওখান থেকে তেল নেন, ওটার অকটেন ভালো। আমি সেখান থেকে তেল নিয়েছি। সো আমার এরকম চিন্তা করতে হয়েছে, নাহলে যদি আমি খারাপ তেল ভরি, পানি মেশানো তেল ভরি, তাহলে ভটভট আওয়াজ করতে থাকে গাড়ি। এই ধরনের প্রবলেম থাকে। সো তারপরে এই ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়লে কী হবে, যাওয়া সার্ভিস সেন্টারে যাও, আবার গিয়ে ইঞ্জিন পরিষ্কার করো, এই করো ওই করো, অনেক ধরনের ঝামেলার ভিতর দিয়ে আমাদের চলতে হয়। কিন্তু ইলেকট্রিক কারের ব্যাপারটা কি, ইভির ব্যাপারটা কি? ইভিতে আপনি তেল ভরতেছেন আপনার নিজের বাসায়, তার মানে কি আপনি অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ভরতেছেন আপনার নিজের বাসায়। ট্রুয়েস্ট ফর্ম অফ তেল, মানে পিওরেস্ট ফর্ম অফ তেল, ইলেকট্রিসিটি। এখানে আপনার কোনো ভেজাল তেল নাই, ভেজাল ইলেকট্রিসিটি কিন্তু নাই। আপনি ইলেকট্রিসিটি ভরতেছেন, ভরার পরে সেটা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি সুন্দর চলছে, গাড়ির কোনো প্রবলেম নেই। সো একটু আগে তো ঢাকার ভেতর গাড়ি চালানো নিয়ে কথা বললাম, চার্জিং নিয়ে কথা বললাম। হাউ অ্যাবাউট ঢাকার বাইরে? এটা নিয়েও আমাকে অনেকে কোশ্চেন করেছে। আমি নিজে কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি করি, আমি নিজে অনেক বেশি ঢাকার বাইরে যাই। মার্সিডিজ অলরেডি 20+ চার্জিং স্টেশন ঢাকার বাইরে লাগিয়েছে, ইনস্টল করেছে। সো এটার জন্যে একটা অ্যাপও ডেভেলপ করা হয়েছে, অ্যাপটার নাম চার্জ ইজি। আপনি যদি ওই অ্যাপটা যদি ইনস্টল করে ফেলেন আপনার ফোনে, তাহলে অ্যাপে আপনি ডিরেক্টলি দেখতে পারবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় চার্জিং স্টেশন অ্যাভেলেবল আছে। এবং শুধু তাই না, এই মুহূর্তে ওই চার্জিং স্টেশনটা কি ফ্রি আছে নাকি, খালি আছে নাকি, নাকি আপনি গিয়ে হয়তো বা দেখতে পারবেন যে চার্জিং স্টেশনটা অ্যাভেলেবল না, ওখানে হয়তো আরেকজন চার্জ করছে। এবং ওই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে কিন্তু চার্জিং স্টেশনে যদি আপনি যেতে গিয়ে চার্জ করতে চান, আপনি কিন্তু বুকিংও দিতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি চার্জ করতে চাই এতটা থেকে এতটা পর্যন্ত, আপনি ওটা সেটাও করতে পারবেন। সো আপনি যদি সে ফর এন এক্সাম্পল শ্রীমঙ্গল যেতে চান, সিলেট যেতে চান, আপনি যদি কক্সবাজার যেতে চান, চিটাং যেতে চান, কুমিল্লা যেতে চান, সব জায়গায় চার্জিং স্টেশন কিন্তু অলরেডি ইনস্টল। ইনফ্যাক্ট আমি সামনের মাসে বান্দরবন যাব এবং সেখান থেকে কক্সবাজার যাব। আমার এটা নিয়ে কোনো চিন্তা নাই যে আমি যে বান্দরবন যাব, কক্সবাজার যাব আমার মাইবাগ নিয়ে, আমি কি চার্জ করতে পারবো কিনা, আমার কি ইলেকট্রিসিটি কোনো সোর্স থাকবে কিনা, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। থাকবে, চার্জিং স্টেশন আছে এবং বাংলাদেশের অনেক জায়গাতেই আছে। এবং মার্সিডিজ খালি এই 20টা
21টা চার্জিং স্টেশনে আটকে থাকবে না, তারা এটাকে আরও এক্সপ্যান্ড করবে, আরও অনেক বড় অনেক জায়গায় নেবে। সেখানে খালি মার্সিডিজই ইভি খালি চার্জ হবে না, আরও অনেক ইভি আছে, নতুন নতুন আরও অনেক ইভি বাংলাদেশে আসছে, বিপাল আছে, গ্যাক আছে, এগুলো সব কিছু চার্জই সেখানে দেওয়া যাবে। সো এটা নিয়ে কোনো চিন্তা নাই। ওয়েল, বাংলাদেশের ইভি চালাতে গেলে একটা জিনিস কোশ্চেন সবাই করে, সেটা হচ্ছে যে আমাদের এখানে বর্ষাকাল আছে, বৃষ্টি হয়, পানি জমে যায় রাস্তার মধ্যে। সো অনেকের একটা ধারণা আছে যে অনেকে কোশ্চেন করে যে পানি জমে গেলে এখানে কি ইলেকট্রিক কার চালানোটা কি সেফ নাকি, বিকজ যেহেতু এটা ইলেকট্রিক কার এবং পানি শর্ট সার্কিট হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা আছে। বাট অ্যাকচুয়ালি এটা একটা ভুল ধারণা। পানিতে এই ইভি কার চালালে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। এটার IP65 প্রোটেকশন দেয়া গাড়ি, এটা অনেকটা মোবাইল ফোনের মতন ব্যাপার। এখন একসময় মোবাইল ফোনগুলো যেমন পানি লাগলে নষ্ট হয়ে যেত, এখন মোবাইল ফোন নিয়ে আপনি গোসল পর্যন্ত করতে পারবেন, কিছুই হয় না। সো ইলেকট্রিক কারগুলো অ্যাকচুয়ালি ওরকম প্রোটেকশনই আছে। ইলেকট্রিক কারের ব্যাটারিগুলোরও ওরকম প্রোটেকশন আছে। ইনফ্যাক্ট ভিতরে যদি ব্যাটারির কোনো শর্ট সার্কিট হয়, এটা 1 মিলি সেকেন্ডের মধ্যে সেই ব্যাটারি কাট অফ হয়ে যায়। সো কোনো ধরনের শর্ট সার্কিট হওয়ার কোনো পসিবিলিটি নেই, এই ধরনের কোনো সমস্যাই নেই। আপনি নির্দ্বিধায় আপনি বৃষ্টিতে, বর্ষাকালে, বন্যায় আপনি এই গাড়িটা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, এ ধরনের কোনো প্রবলেম নেই। আরেকটা সিচুয়েশন আছে, সেটা হচ্ছে যে আপনার বেশ ভাঙাচোরা রাস্তার মধ্যে, উঁচু নিচু জায়গার মধ্যে আপনি গাড়ি চালাতে ব্যাটারিতে বাড়ি খেলে কোনো ধরনের, গাড়ির নিচের বডিতে বাড়ি খেলে কোনো প্রবলেম আছে কিনা, ব্যাটারির কোনো ক্ষতি হবে কিনা। ব্যাটারিটার অ্যাকচুয়ালি ভয়ঙ্কর ধরনের প্রোটেকশন দেয়া, যাতে কোনো অবস্থাতেই ব্যাটারিতে যাতে কোনো রকম ক্ষতি না হয়, এভাবেই গাড়িটা বানানো। সো অ্যাকচুয়ালি না, আপনি ওই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন না। অফ রোডে আপনি ড্রাইভিং করতে পারবেন, অফ রোড ড্রাইভিং করতে পারবেন, নিচে বাড়ি খেলেও, নিচে ঘষা খেলেও ব্যাটারির কোনো ক্ষতি হবে না, ব্যাটারিতে কোনো ম্যাল ফাংশন হবে না, কোনো ধরনের সমস্যাই হবে না, এই ধরনের নিশ্চিন্ত থাকতে পারেন।